হরে কৃষ্ণ। তো অনেকে বলে, দাদা আপনাদের মাথার মাঝখানে এই যে ছোট্ট একটা চুল, এর নামটা কি? আমরা বলি এর নাম হচ্ছে চৈতন্য শিখা। তাহলে শিখা রাখার দরকার কি? শিখা না রাখলে কি হবে, বা শিখা রাখার কি প্রয়োজনীয়তা? তো শাস্ত্র অনুসারে, আমাদের বর্ণাশ্রম ধর্ম অনুসারে, বৈদিক সভ্যতা অনুসারে মনুষ্য জীবনের 10টা সংস্কার আছে। তার মধ্যে একটা সংস্কারের নাম হচ্ছে চূড়াকরণ সংস্কার। অর্থাৎ সন্তান জন্ম হওয়ার পরে তার নামকরণ, চূড়াকরণ, উপনয়ন, এ সমস্ত সংস্কার রয়েছে। তো চূড়াকরণ মানে মস্তক মুন্ডন করে মস্তকের মাঝে 1 ইঞ্চি পরিমাণ চুল রাখা, তার নাম শিখা। একে বলে চৈতন্য। আরেক নাম চৈতন্য মানে যেটা আমাদের চৈতন্য প্রদান করবে যে আমি এই শরীর নই, আমি হচ্ছে চিন্ময় আত্মা, আমি ভগবানের নিত্য দাস। আর চৈতন্য না থাকলে বৈদিক শাস্ত্র অধ্যয়নের কোনো অবকাশ নেই। বৈদিক শাস্ত্র, পারমার্থিক শাস্ত্র অধ্যয়ন করতে গেলে শিখা অবশ্যই রাখতে হবে। তার উদাহরণস্বরূপ আমরা দেখতে পাই, অন্য সময়ের কথা ছাড়ুন, আমাদের যে মেদিনীপুরে যার জন্ম হয়েছে বীরসিংহ গ্রামে, সেই মহান বিদ্যাসাগর মহাশয় শিখা রেখে রাখতেন। তিনি পড়তেন, তার পড়ার প্রতি এতই আগ্রহ যে যাতে ঘুম না পায় তার জন্য তিনি কী করতেন, শিখার সঙ্গে উপরে দড়ি দিয়ে বেঁধে রেখে দিতেন। হ্যাঁ, ঘুম হলেই সঙ্গে সঙ্গে জেগে উঠতেন। তাহলে আমরা দেখতে পাচ্ছি শিখা আছে। আমাদের ভারতের মহান নীতিবিদ, নীতি বিশারদ চাণক্য পণ্ডিত, তিনি শিখা রেখেছিলেন। তিনি প্রতিজ্ঞা করেছিলেন, এই নন্দকে যতদিন আমি উচ্ছেদ না করতে পারি ততদিনে শিখা বন্ধন করব। আমরা এটা দুটো উদাহরণ দিলাম। যারাই প্রকৃতপক্ষে ব্রাহ্মণ বৈষ্ণব তারা অবশ্যই শিখা রাখবে, বা বিশেষ করে যারা সংস্কার গ্রহণ করে, এটা সংস্কারটা হচ্ছে এক ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, এদের সংস্কার অবশ্যই দরকার। যারা গুরুকুলে যেত তাদের অবশ্যই শিখা রাখতে হতো। হ্যাঁ, তো শিখা রাখার পরেই সে পারমার্থিক বা বৈদিক শাস্ত্র অধ্যয়নের অধিকার লাভ করত। আর এটা একটা হচ্ছে অ্যান্টেনা। যেমন টিভি দেখতে গেলে, চ্যানেল ধরতে গেলে কি অ্যান্টেনা দরকার আছে না, সেরকম চিৎ জগতের জ্ঞান লাভ করতে গেলে এই অ্যান্টেনাটা খুব দরকার আছে। তো এইখান থেকে ভগবান কি করবেন, বিভিন্ন রকমের দিব্য জ্ঞান তিনি দেবেন মস্তকের মাধ্যমে। আসবে, তারপরে আসবে হৃদয়ে, দিব্য জ্ঞান হৃদয়ে প্রকাশিত। তারপরে সে প্রকৃতপক্ষে তাই বৈদিক শিক্ষা গ্রহণ করে যথার্থ মানব হতে পারবে, বা মনুষ্য জীবনে যথার্থ উদ্দেশ্য সাধন করতে পারবে। শিক্ষা না রাখলে এটা অসম্ভব। এটা আমাদের একটা সংস্কার। শিক্ষা ব্যতিরেকে কোনো কার্যই সম্পন্ন হয় না। তাই শিক্ষা রাখা দরকার। যারা শিক্ষা রাখে তাদেরকে অবজ্ঞা করা উচিত নয়, উপহাস করা উচিত নয়, তাদেরকে সম্মান দেওয়া উচিত। কেননা তারা আমাদের এই বৈদিক সভ্যতাটাকে, আমাদের বৈদিক সংস্কৃতিটাকে ধরে রেখেছে। আমরা তো পাচ্ছি না, মানে কিন্তু আমি কেন অন্যকে অবজ্ঞা করব? আর আজকালে এমন একটা মাথায় ছাঁট তৈরি হয়েছে নতুন নতুন, একেবারে এইখান থেকে এই পর্যন্ত শিখা পুরো এইখান। তাহলে দেখুন, চায় না তবুও একটা শিখা রেখে দিয়েছে, এটা নতুন ছাঁট। তো যাই হোক, ওটা অবশ্য শিখার মূল নয়। তো শিখা শাস্ত্র অনুসারে একটা বৈধ ব্যবহার, সংস্কার। আর কেন সংস্কার মানে কি? সংস্কার মানে হচ্ছে যেটা, ধরুন এইখানে কোনো আবর্জনা পড়ে আছে, বা গৃহটি সংস্কার করা হবে, মানে যেটা যথাযথ নেই ওটাকে সংস্কার করতে হবে। সেটাকে আবর্জনা পড়ে আছে, এই জায়গাটাকে সংস্কার করা হলো, বা সংস্কার করতে হবে। সংস্কার হয়ে গেল, ব্যাস, এটা সংস্কৃত। তাই এটা একটা সংস্কার। সংস্কার অত্যন্ত প্রয়োজন। সংস্কারের মাধ্যমে আমাদের কি হয় না, পূর্বকৃত কর্ম, যা দুষ্ট কর্ম বা খারাপ কর্ম রয়েছে তার থেকে আমরা মুক্ত হতে পারি, অব্যাহতি পারি, এবং আমাদের স্বভাব নির্মল হয়।
এই উদ্দেশ্য নিয়েই শিক্ষা রাখা উচিত, অন্য কোনো অসৎ উদ্দেশ্য নিয়ে শিক্ষা রাখা উচিত নয়। অসংখ্য ধন্যবাদ। হরে কৃষ্ণ।